আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وامتازوا اليوم أيها المجرمون. وقال رسول الله صلى الله عليه وسلم: ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر أو كما قال عليه الصلاة والسلام. সাউন্ড হচ্ছে না কেন ভাই? وقال رسول الله صلى الله عليه وسلم: আধারে যখন ডুবেছিল জাতি, ছিল না আলোর বাতি, অন্ধকার বর্বরতার যুগে পৌঁছে আরব জাতি। বেটির জন্মে বেজার পিতা খুরত নতুন গোর, কন্যা সন্তান জন্মিলে মায়ের কাঁপিত সেই অন্তর। আহা সেই সে কঠিন বিপদের দিনে, আহা সেই সে কঠিন দুর্যোগ দিনে, মোদের আল্লাহর আশীর্বাদ ধরনের কোলে পাঠিয়ে দিলেন রাসূল মুহাম্মদ। সবাই কালিমা পড়েন লা ইলাহা, আওয়াজ করে করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত আমার প্রাণপ্রিয় পত্নী তলাবাসী, আসুন আমরা সকলে দল মত নির্বিশেষে মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন সমাজ থেকে, বিভিন্ন পরিবার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার অসংখ্য অগণিত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে মঞ্জুরি দিয়ে যিনি আমাকে আপনাকে কবুল করলেন, সে আল্লাহ তাআলার দরবারে আমাদের উচিত হবে শুকরিয়াটুকুন ছেড়ে দেওয়া। তাই আসুন যৌকে শৌকের সাথে, কণ্ঠের সাথে কণ্ঠ মিল রেখে সকলে মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর উপরে দরুদ ও সালাম যিনি ছিলেন মক্কাওয়ালা, মদিনাওয়ালা, নূরওয়ালা, কামলিওয়ালা, যার খেতাবে হলো দো জাহানের তেরানেওয়ালা, সেই নবীর উপরে ভক্তিগত চিত্তে ওদার মানে ইশকে মোহাম্মদী ভাব নিয়ে পেজ অফ মাইন্ড আত্মপ্রশান্তি সহকারে নবীর ভালোবাসা দিলের মধ্যে সঞ্চয় করে আবেগ ভরা মন নিয়ে, দরদ ভরা কণ্ঠ নিয়ে, আর্দ্রতার সাথে, ভদ্রতার সাথে, স্পষ্টতার সাথে আমরা এই ময়দান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে মদিনার মাটির কয়েক ফিট নিচে আপনার আমার জানের জান, আপনার আমার প্রাণের প্রাণ, আপনার আমার যিনি ওকালতি করবেন, হাসরের মাঠে যিনি আমাদের জন্য উকিল সাজবেন, সেই নবীকে আমরা ইশকের সাথে নবীর ভালোবাসা নিয়ে দরুদ ও সালাম টুকুন পাঠায় দেই। পড়ে নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরও একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার ভাইয়েরা, আজকে যদি এটা দিনই জালসা না হতো, দুনিয়াবি যদি কোনো অনুষ্ঠান হইতো, দুনিয়াবি অনুষ্ঠান, এখানে যদি আজকে এই অনুষ্ঠানে শাকিব খানকে নিয়ে আসা হতো, আপনারাই বলেন এর চাইতে লোক কম হইতো না বেশি হইতো? এত পরিমাণে লোক হইতো, পরবর্তী সময়ে যারা আসবেন তাদের কোনো সামনে বসার কোনো সুযোগ হবে না। তো যাই হোক, আমরা জানি যেগুলো বিলাসবহুল গাড়ি, ভিআইপি গাড়ি, এই গাড়িগুলো যাত্রী কম হয়, কি বলেন? তাই না ভাই? যাত্রী কম হয়। বিলাসবহুল এই সিটগুলির আসন যদিও বা কম থাকে, এরপরও অঙ্কনের দিক দিয়ে অধিক, যার কারণে যাত্রী কম হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জিনিস রেখেছেন, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। ভাই সাউন্ডটা ক্লিয়ার করেন। একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আপনারা বুঝে থাকলে আমার সঙ্গে জবাব দেবেন। আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন আর জাহান্নাম তৈরি করেছেন। জাহান্নামের তুলনায় জান্নাতের সংখ্যা কম হবে না বেশি হবে? জান্নাতের সংখ্যা আল্লাহ তাআলা অতি অল্প স্বল্প সংখ্যক লোক জান্নাতে যাবে, আর জাহান্নামে যাবে অগণিত, হিসাব ছাড়া। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম? যে আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছেন, জান্নাতের লোক সংখ্যা হবে কম, আর জাহান্নাম তৈরি করেছেন, জাহান্নামের লোক সংখ্যা হবে বেশি। আসলে ভালো কাজ
ভালো কাজ সকলের কাছে পছন্দ হয় না, কি বলেন? হয় কি? ভালো কাজ সবাই পছন্দ করে না। আল্লাহ পাক যাকে কবুল করেন তার দ্বারা এই নেকের কাজ করায় নেন, বলে সুবহানাল্লাহ। আমি আরেকটা হাদিসের অংশ বলে ইনশাআল্লাহ সামনে অগ্রসর হব। আল্লাহর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ ভরে আমরা পড়ে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আল জান্নাতু কিয়ান, জান্নাতটি হবে ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গা আমাদেরকে কোথায় কাজ করতে হবে আর ওই জান্নাতের ফাঁকা জায়গাটি পূরণ করতে হবে। একটি মিসাল দেই, ধরেন আপনি হজে যাবেন, নজিপুর থেকে আপনি একটা সুন্দর দেখে একটা ব্যাগ ক্রয় করছেন। এখন ওই ব্যাগের ভিতরে আপনাকে হজের সামানপত্র ওই পোটলার মধ্যে আপনাকে গোছাইতে হবে, কি বলেন? এখন আপনি ওই ব্যাগের মধ্যে হজের সামানপত্র না গোছায়ে আপনি একটা ওই ব্যাগের ভিতরে রাখলেন এলইডি টিভি। কি টিভি? এলইডি একটা টিভি। ওই হজের ব্যাগের ভিতরে আপনি একটা গানের বই রাখলেন। ওই হজের পোটলার ভিতরে আপনি সুন্দর করে একটা বিড়ির প্যাকেট রাখলেন, সিগারেটের প্যাকেট রাখলেন, গাঁজা রাখলেন, ইয়োবা রাখলেন, ফ্যান্সি রাখলেন, মদ রাখলেন, চুয়ানি রাখলেন, বাংলা মদ, ভারতের মদ। আচ্ছা বলেন, এভাবে করে আপনার হজের পোটলাটি প্যাকেটজাত করলেন। আচ্ছা বলেন, বাকি হাজিগুলো দেখে আপনাকে সম্মান করবে নাকি আপনাকে অসম্মানিত জানাবে? বলেন আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন। ভাইরা আমার, বাবাজিরা, হে পত্নী তোলার ভাইরা, আমার পর্দানিশিনী মা বোনেরা, আপনারা যারা যে যেখান থেকে আমার নিউজটা, আমার চিরকুটির আওয়াজটা আপনাদের কানে যায়, আপনারা মেহেরবানি করে শ্রবণ করবেন। আল্লাহর নবীজি মদিনাওয়ালা তিনি আস্তব করে আমাদেরকে নিউজটা দিয়ে দিলেন। পৃথিবীর উম্মত উম্মতিরা ভালো করে শুনে নাও। আল্লাহর নবীজি বললেন আল জান্নাতু কিয়ান, জান্নাতটা হলো ফাঁকা জায়গা। ওই জান্নাতটা ফাঁকা জায়গা থাকবে না, 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 হতে পারে না। আপনি হজের একটা পোটলা নিয়েছেন, ওই পোটলার মধ্যে এলইডি টিভি ঢোকায়েছেন, বাকি সদস্যরা আপনাকে অপমান করলো। এবার আপনি বিড়ির পোটলা একটা ঢোকায়েছেন, আপনাকে অপমান করলো। এরপরে গাঁজার একটা পোটলা ঢোকায়েছেন, আপনাকে হাজি বলবে না। আমার ভাইরা, এভাবে করে আস্তব করে আপনি পোটলাটার মধ্যে সুন্দর করে পূর্ণতা অর্জন করলেন। বাবাজি, আল্লাহর নবীজি বললেন, যুবক রে, আমি একটা পোটলা তোমাদেরকে দুনিয়ার জমিনে দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? আল জান্নাতু কিয়ান, জান্নাতটা হলো ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাটাকে তোমাদেরকে পূরণ করতে হবে। আমার সঙ্গে আপনারা আওয়াজ দিবেন, আমরা যে ওই জান্নাতটা ফাঁকা জায়গাটা পূরণ করব। আপনারা বলেন, চুয়ানি দিয়ে পূরণ করব না নেকি দিয়ে পূরণ করব? নেকি দিয়ে পূরণ করতে হবে। নজিপুরের বাইরে নেকি দিয়ে যদি পূরণ করতে হয় তাহলে আপনাকে
এ দুনিয়াতে থাকার পরে আপনি কোন দিকে দৌড়াইতেছেন, কার পিছনে দৌড়াইতেছেন, কোন দোকানে সময় কাটাইতেছেন, কার কাছে আপনি সময়গুলি অপচয় করতেছেন। আল্লাহর নবীজি বললেন দুনিয়াটা এমন একটা আমার জায়গা হবে, ওই জায়গাটা আমি জান্নাতি বলে আখ্যায়িত করব। সাহাবায়ে কেরাম বললেন নবী গো, দুনিয়ার জান্নাত কোনটা, কোন জায়গাটা হবে দুনিয়ার জান্নাত? আল্লাহর নবীজি বললেন সাহাবী, যেখানে কোরআন এবং হাদিসের কথা হবে ওই জায়গাটায় জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গাটা কি? জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান রেখে, জান্নাতের বাগান থুয়ে আমরা কত না পাপাচারে লিপ্ত আছি, আমরা কত ফাইসা কাজে লিপ্ত আছি, আমরা কত বেহুদা কাজে লিপ্ত আছি। আমার ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন, আমরা এই দুনিয়াতে আমরা আসছি ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ী আমাদের কোথায়? নাম বলেন। চিরস্থায়ী জায়গার নাম কি? আখিরাত। সেখানে আমাদেরকে যেতে হবে, কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদেরকে সাবধান করে দিলাম, তোমাদেরকে অ্যালার্ট করে দিলাম। সেই সাবধান আর অ্যালার্টের কি আমাদের আসে? আল্লাহ তাআলা বলে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও, হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা দুইটি দল করব। একটি হলো নেককারের দল, আর একটি হলো বদকারের দল। বন্ধুগণ আমার, ভাইদার, দুইটা দল আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন। একটা হলো বামপন্থী, আর একটা হলো ডানপন্থী। একটা হলো ইল্লিন, আর একটা হলো সিজ্জিন। এবার আপনারাই জবাব দিবেন, আমরা ডানপন্থী হতে চাই না বামপন্থী? ডানপন্থী হতে হলে বলেন, বেগুনের দোকানে যায় আপনি তালাশ করেন, বেগুনওয়ালা ভাই আমাকে ভালো বেগুন দেন। কপির দোকানে যায় বলেন, কফিওয়ালা ভাই আমাকে ভালো একটা কফি দেন। বন্ধুরে আমার ভাইরা, এখানে অনেক চাকরিজীবী ভাই আছেন, শহরে বসবাস করেন। তাদের মাথায় একটা ফিকির আছে, যেই চাকরি করতেছি এই চাকরি বাদ দিয়ে উপর লেভেলের একটা যদি চাকরি পেয়ে যায়, জীবনটা আমার কত ধন্য হয়ে যাবে। আমার ভাইয়েরা, যারা কৃষক মানুষ আছেন তারা চিন্তা করে, আমি বীজের দোকানে গেলাম, বীজ একটা আমি ক্রয় করব। দোকানদারকে বললাম, দোকানদার ভাই আমাকে একটা ধানের বীজ দেন, তবে আমার মূল শর্ত হলো ভালো বীজ চাই। কি বলেন? টুপির দোকানে গেলে টুপি ভালো চাই, হিজাবের দোকানে গেলে ভালো হিজাব একটা চাই, বোরকার দোকানে গেলে একটা ভালো বোরকা চাই। আমার ভাইয়েরা সবাই ভালোর পাগল। ও বন্ধু, সবাই যদি পাগল হয়ে যায়, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বললেন ও দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে বয়ানটা করে শোনাইলাম, আমি সব বয়ান তোমাদের মাঝে আমি পৌঁছায় দিতে পারবো না।
তবে যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি, ও পত্নী তলার ভাইয়েরা, আমার মা বোনেরা, পর্দা নিশিনী মা বোনেরা, আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা ও মা, আল্লাহ তাআলা বয়ান করে শোনান, আমি দুইটা আমি দাঁড় করাবো, দুইটা লাইন দাঁড় করাবো, দুইটা দলকে আমি এক জায়গায় করব। আপনারা আবার মনে করেন না হাসরের মাঠেও কি আল্লাহ তাআলা আওয়ামী লীগ আর বিএনপি করবে, এরকম নাকি? হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি হবে? আমার বন্ধুগণ, আমার ভাইরা, কখনো ভুল বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, দুনিয়ার আওয়ামী লীগ না, বিএনপি না। ভাইজান, আল্লাহ তাআলা এবার বয়ান করে শুনেন, ও দুনিয়ার মানুষ, আমি একটা হলো জান্নাতি আর একটা হলো জাহান্নামী। আমার বন্ধুগণ, যদি জান্নাতি হতে চান তাহলে আমাদেরকে দুনিয়ায় ভালো কাজ করতে হবে, কি বলেন? না খারাপ কাজ করবেন? আমি তো মনে করি একটা বিড়ি টান দিলে মনে হয় আরশে আজিমে পৌঁছানো যায়, কি বলেন? তাই না ভাই? আর আপনাদের এলাকায় মনে হয় এটা মনে নাই, আছে? এই যে একটা গ্যাস লাইট হাতে নেয়, আস্তুপ করে ওই বিড়ির অর্থাৎ সিগারেটের প্যাকেটের ভিতরে একটা চিকচিকে কাগজ থাকে, ওটার নাম কি বলে ভাই? কি বলে? বলেন না কেন ভাই, রাগ করছেন? নাম কি বলে? আমার ভাইরা, ওটা আস্তূপ করে এই একটা টর্চ লাইট ধরাই দিল, আর কি একটা সুখে টান মারলো ভাই, এরকম ভাবে আস্তূপ করে। নাম কি দাদা? আমার ভাইরা, ডান দিক থেকে আওয়াজ আসছে, হুজুর ওইটার নাম হলো বড়ি। আমার ভাইরা, এই বড়ি যারা আমার ভাইরা সেবন করেন, এরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আর একটা আছে, আস্তব করে বাম হাতে কিছু কালো অংশ নেয় আর ডান হাতের বৃদ্ধ আঙ্গুলি দিয়ে ঠাসাঠাসি করে, এটার নাম কি? আলাফাতা। কি নাম? আমার বাবাজিরা, এ পত্নী তলার ভাইরা, এই আলাফাতা আর বিড়ি আর গাঁজা আর অ্যাম্পল যেটাই ব্যবহার করেন, আল্লাহ তাআলা বললেন এ কঠিন কালেও ডানপন্থী হতে পারবে না, এর স্থান হবে জাহান্নাম। বামপন্থী বলেন নাউজুবিল্লাহ। এ কোনোদিন ডানপন্থী হতে পারবে না। আমার ভাইয়েরা, আজকে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, পঙ্গু হয়ে যাচ্ছে। সতীন দুইটা ছেলেকে লালন পালন করে, একটা হলো নিজের আর একটা হলো সতীনের ছেলেকে, এভাবে করে লালন পালন করেন। এখন গ্রামগঞ্জের মেয়েরা বলে যে এরকম মেয়ে আর হয় না, এত ভালো, এত সভ্য, এত নম্র আর এত ভদ্র আমাদের সমাজের মধ্যে এরকম মেয়ে হয় না। এই মেয়েটার যখন গুণগান গাইতে লাগলো, মেয়েটা বললেন, ও পার্শ্ববর্তী বোনেরা, তোমরা আমার যে প্রশংসা করতেছ, এই প্রশংসা আদতে তোমরা যদি আমার অন্তরের খবরটা জানতা, আমার অন্তরের খবরটা যদি তোমরা বুঝে নিতে পারতা, তাহলে কোনো সময়ের জন্য আমার প্রশংসা করতা না। তারা বললেন, আমরা আবার কি দেখবো, আমরা তো সরাসরি যেটা প্রকাশ্য সেটাই দেখতেছি। উনি বললেন যে আমার বাচ্চাকে আমি স্কুলে নিয়ে যাই পায়ে হেঁটে করে। আচ্ছা বলেন, আর সতীনের সন্তানকে কোলে করে নিয়ে সে স্কুলে যায়। আচ্ছা বলেন, মেয়েটা ভালো না খারাপ? সবাই একসাথে বলতে হবে, ভালো না খারাপ? তাহলে এই মেয়েটা কত সুন্দর এবং ভালো যে সতীনের বাচ্চাকে কোলে করে নিয়ে স্কুলে যায় আর নিজের সন্তানকে পায়ে হেঁটে স্কুলে নিয়ে যায়। কত বড় একজন ভালো পরিবারের মেয়ে। এই মেয়েটা বলতেছেন, বোনেরা তোমরা আমার প্রশংসা করতেছো, আসলে আমার প্রশংসা করে কোনো ফায়দা হবে না। আমার মূল মাকসাদ হলো আমার সন্তানকে পায়ে হেঁটে স্কুলে নিয়ে যায়, তার কারণ হলো
আমার সন্তানের পাটা যেন মজবুত হয়, শক্ত হয়, সমাজের মধ্যে যেন সে দাঁড়িয়ে কথা বলতে পারে, উঁচু গলায় যেন সে কথা বলতে পারে। এই জন্য আমার সন্তানকে আমি পায়ে হেঁটে করে স্কুলে নিয়ে যাই, আর সতীনের সন্তানকে কোলে নিয়ে রাখি। তার কারণ হলো এই সন্তানের পা যেন পঙ্গু হয়, লুলা হয়, সে যেন হাঁটতে না পারে। আমার উদ্দেশ্য হলো এটা। এবার জবাব দিবেন, মেয়েটাকে ভালো বলবেন না খারাপ বলবেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনি অফিসে চলে গেলেন, আপনার সন্তান আপনাকে বলল বাবা টাটা, আমার দিকে একটু নজর দেন। সন্তান বলল টাটা, আপনি অফিসে চলে গেলেন, আপনিও টাটা দিলেন। জবাব দিবেন আমার ভাইয়েরা, কোরআন হাদিসের মধ্যে কোনো টাটা শব্দ আছে? বাই বাই আছে? আমার ভাইয়েরা, এগুলো কোথায় শিক্ষা দেওয়া হয়? দেখেন দেখেন, এগুলো দেওয়া হয় ছোট ছোট, ওই যে আমার ভাইয়েরা প্লে ক্লাস থেকে শুরু করে ইন্টার গার্ডেন যে স্কুল আছে, এই জায়গাগুলিতে শেখানো হয়। আর আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কি শেখানো হয় দেখেন, আপনাদেরকে বলি, আই ছেলেরা, আই মেয়েরা ব্ল্যাক বোর্ডের কাছে, আর ওই জায়গা থেকে শেখানো হয় আই ছেলেরা, আই মেয়েরা ফুল তুলিতে যায়। কি বলেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম। আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানে এ যুবক পত্নী তারার ভাইরা, যারা যে কাজে লিপ্ত আছেন, আমার এই কথাগুলি ভালো করে শোনেন। আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ানো হয় আই ছেলেরা, আই মেয়েরা ব্ল্যাক বোর্ডের কাছে আলিফ বা তাসা লেখার সুন্দর সুন্দর নিয়ম আছে। বলেন আল্লাহু আকবার। উপরের দিকে লেখা টেনে নিচের দিকে যান, নিচে একটা নোক্তা দিলে হইয়া যাইবে বা। এতটুকু শিখে খোকা যাও গো তুমি ঘরে, আরো যদি শিখতে চাও সাক্ষাৎ করো পরে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণেরা, আপনাদের যেটা দেওয়ার মতো ইচ্ছা ছিল ওই পর্যন্ত আমি সময় পেলাম না। আপনারা কি বেজার হলেন? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আমার ওস্তাদ স্টেজে বসে আছেন, ওস্তাদকে বসে রেখে আমার কথা বলা শোভনীয় হবে না। আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আল্লাহ তাআলা যেন আমাকে দিনের জন্য যেন কবুল করেন। গতকালকে মহাদেবপুরে মাহফিল ছিল, সেটা ক্লোজ করে আমার বন্ধুর একটা মাহফিল, আজকের যে মাহফিলটা আমার একটা বন্ধুর মাহফিল, এই জন্য সময় দিলাম। আপনারা বেজার টাজার হন নাই তো? আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে যৎকিঞ্চিত যে পরিমাণে কথা বলায় নিয়েছেন এবং বলেছি, আল্লাহ তাআলা ওই অনুপাতে আমাদেরকে যেন আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।